হ্যালো বন্ধুরা, বিডি অনলাইন অল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো যারা কিনা 2024 সালে নিজেদেরকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিংবা একজন ইউটিউবার হিসেবে গড়ে তোলার নিয়ত করে ইউটিউবে আসছেন, তাদের পথ চলা নিয়ে। অর্থাৎ আমাদের এই সিরিজটা থাকবে কিভাবে আপনি একজন নিজেকে সফল ইউটিউবার করতে পারেন, কিংবা কিভাবে একদম প্রথম থেকে শুরু করে অর্থাৎ জিমেইল ক্রিয়েট থেকে শুরু করে নিয়ে কিভাবে মনিটাইজেশনের আগ পর্যন্ত ইউটিউবে কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন সেই বিষয়টা থাকবে আমাদের এই সিরিজে। এবং এই কথাটি শোনার পরে হয়তোবা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি এই কথাগুলো বলছি তাহলে আমার দক্ষতা কি? এবং সেই কথাটি বলার আগে আমি বলতে চাইবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করছি সেই সংশয়টিও দূর হয়ে যাবে। তো চলুন মূল টপিকসটা শুরু করা যাক। শুরু করার পূর্বে এতটুকু বলতে চাচ্ছি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা কিনা চাচ্ছে নিজেদেরকে একজন ইউটিউবার হিসেবে গড়ে তুলতে। কিভাবে আপনারা ইউটিউবে আপনাদের জার্নিটা শুরু করবেন A to Z এই ভিডিও সিরিজটাতে থাকবে। এবং প্রথম অবস্থায় আমি আপনাদের জন্য নিয়ে আসবো, চিন্তা ভাবনা করেছি কিভাবে একজন জিমেইল ক্রিয়েট করতে হয়, সেখান থেকে শুরু করে কিভাবে আপনারা আপনার একটি চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে সেই চ্যানেলটার আপনারা একটা লোগো ডিজাইন করবেন অথবা লোগো ক্রিয়েট করে সেটাকে সেট আপ করবেন, কিভাবে একটি ব্যানার সেটার সাথে অ্যাড করে একটু আই ক্যাচিভ আকারে মানুষের সামনে শো করবেন, এবং কিভাবে এটাকে ভেরিফাই করবেন, কিভাবে আপনারা এই যে চ্যানেলটা আছে সেখানে আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন, টাইটেল কিভাবে নির্বাচন করবেন, কিভাবে আপনারা ডিসক্রিপশন সেট করবেন, কিভাবে আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে আমরা এসইও বলি, যে কিভাবে আপনারা ট্যাগ রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, বিভিন্ন এক্সটেনশন, বিভিন্ন সাইট, বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সহায়তায় কিভাবে আপনারা এটাকে অ্যানালাইসিস করে ইউটিউবের জন্য রেডি করে আপলোড করতে পারবেন, সেই সম্পূর্ণ বিষয় পূর্ণাঙ্গভাবে বিস্তারিত সহ আপনাদের জন্য সিরিজ নিয়ে আসার পরিকল্পনা করছি। এখন প্রশ্ন আসতে পারে, আমি আপনাদেরকে এত কিছু বলছি তাহলে আমার অভিজ্ঞতা কিংবা যোগ্যতা কি? কেননা আমি যে চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করছি চ্যানেলটি অনেকটাই ছোট, তাহলে এত বড় বড় কথা বলছি কিসের ভিত্তিতে? প্রশ্ন কিন্তু থাকতেই পারে। সেই প্রশ্নের উত্তরে শুধু এতটুকু বলতে চাই, আমি একজন ওয়েব ডেভেলপার এবং গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি বেশ কিছু সময় ধরে, এবং 2020 সাল থেকে ইউটিউবের সাথে অতপ্রতভাবে জড়িত। যদিও আমার শেখাটা কারোর মাধ্যমে নয়, পথ চলতে চলতে হয়েছে, সেখান থেকে ধাক্কা খেতে খেতে বেশ কিছু জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি। এবং ইউটিউব সংক্রান্ত বেশ কিছু বড় চ্যানেলের সাথে আমি কাজ করছি তাদের কন্টেন্ট ম্যানেজার অথবা অ্যাডভাইজার হিসেবে, এবং তাদের চ্যানেলের কন্টেন্টের এসইও সংক্রান্ত সকল বিষয়গুলোই আমি দেখাশোনা করছি। কিছু ব্যক্তিগত প্রাইভেসির কারণে সেগুলো হয়তো শেয়ার করা যাচ্ছে না, কিন্তু আশা করছি কন্টেন্টের সাথে এবং কাজ এবং কথার মিল পেলে অবশ্যই আপনারা সেগুলো বুঝতে পারবেন, এবং সেগুলো আপনাদেরকে বুঝতে হলে অবশ্যই ভিডিও সিরিজটি শুরু করতে হবে। এবং বর্তমানে একটি প্রাইভেট সেক্টরে কাজ করছি নিজের দক্ষতার উপর ভিত্তি করে, তাহলে বাড়তি কথাগুলো সাইডে রেখে শুরু করতে যাচ্ছি আমাদের এই পথ চলাটিকে। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আপনার মতামত এবং ফিডব্যাক জানাবেন, যাতে করে সেটাকে ইমপ্রুভ করতে পারি। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে ইনশাআল্লাহ প্রথম পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।